আসসালামু আলাইকুম। আমার পেছনে দেখতে পাচ্ছ পর্যায় সারণীর একটা এমসিকিউ। তুমি রসায়ন এমসিকিউ পরীক্ষা দিচ্ছ, বাট এই টাইপ কোশ্চেন আসতেছে না, এমন কখনো হবে না। এই কোশ্চেনটা পর্যাবৃত্ত ধর্ম রিলেটেড। পর্যাবৃত্ত ধর্মতে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, ধাতব ধর্ম, বিজারণ ধর্ম, এই রিলেটেড কোশ্চেন তোমার পরীক্ষায় 100% আসবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে ভাইয়া, এই কোশ্চেনটা তো ইজি, হ্যাঁ কোশ্চেনটা ইজি, কিন্তু তুমি যদি সিস্টেমটা না জানো, বা তুমি যদি আয়নীকরণ শক্তি কিভাবে বাড়ে, ইলেকট্রন আসক্তি কিভাবে কমে, এই জিনিসটা মাথায় রাখতে না পারো, তাইলে কিন্তু ভাইয়া এই এমসিকিউ গুলা ভুল করে ফেলবে। আর ভুল করলে কি সর্বনাশ, কারণ এগুলা শিওর শর্ট এমসিকিউ এবং এগুলা শিওর করে তোমাকে আসতে হবে। তো আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে এই আয়নীকরণ শক্তি বা তোমার পর্যাবৃত্ত ধর্মে তোমার বইয়ে যতগুলা পর্যাবৃত্ত ধর্ম আছে সেগুলা একটা ট্রিকের মাধ্যমে, একটা ওয়ার্ডের মাধ্যমে কিভাবে মনে রাখবে সেটার প্রসেস। তো এই টাইপ কোশ্চেনগুলা তুমি নর্মালি দেখো, তোমার পর্যাবৃত্ত ধর্ম যখন তুমি পড়বা তখন দেখবা আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে বাড়তিছে, অথবা কি ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে বাড়তিছে, উপর থেকে নিচে কমতিছে, উপর থেকে নিচে বাড়তিছে, এই টাইপ কথাবার্তা। তো তোমাকে জাস্ট আমি একটা অ্যারো দেখাবো, এবং তুমি যদি পর্যায় সারণী তোমার গ্রুপগুলো মাথায় থাকে, গ্রুপগুলো আশা করি মাথায় সবার থাকবে, কারণ এইটা পর্যায় সারণী আমরা একদম সর্বোচ্চ ইফোর্ট দিয়ে মুখস্থ করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার পর্যায় সারণী গ্রুপ 1, 2, তারপর হচ্ছে 13, 14, 15, 16, 17, 18, এগুলো মৌলগুলো আমাদের খুব ভালো মতো মুখস্থ থাকে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আয়নীকরণ শক্তি বা পর্যাবৃত্ত ধর্মের গুলা ট্রিক দিব। তো দেখো এই ট্রিকটা কি ভাইয়া, এই ট্রিকটা হচ্ছে এমন একটা ট্রিক, ধরো তুমি হচ্ছে বাজারে গরু মাংস কিনতে গেছো। তো গরু মাংস ইংরেজি কি ভাইয়া? গরু মাংস ইংরেজি হচ্ছে বিফ। আর ধরো গরু মাংস কিনবে, এখন তুমি ধরো 1 কেজি কিনতে পারো অথবা হাফ কেজি কিনতে পারো। তো আমি ধরলাম আমার মতো তোমরা গরিব মানুষ, সো তোমরা হাফ কেজি নিবা। তো হাফ কেজিকে আমরা বলবো কি আধা কেজি। তো আধা কেজি গরু মাংস ইংরেজি কি বিফ। সেখান থেকে আমরা বলতে পারি দেখো আধা বিফ। জাস্ট এই ওয়ার্ডটা মাথায় থাকলেই হয়ে যাবে। তো এখানে আধা বিফ বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? আধা বিফ বলতে বোঝাচ্ছে আতে আকার, ধাতে ধাতব ধর্ম, বিতে বিজারণ ক্ষমতা বা বিজারণ ধর্ম, আর ফতে ক্ষার ধর্ম। এটা একটু মানে মিল রাখার জন্য দেওয়া হয়েছে। তো ক্ষার ধর্ম, এই চারটা তোমার পর্যাবৃত্ত ধর্মের, এই চারটা সবগুলা ভাইয়া এইটাই। ভাইয়া এইটা আবার কি দিলেন? এইটা হচ্ছে ভাইয়া দেখো, আমরা নর্মালি বাম থেকে ডানে পড়ি এবং উপর থেকে নিচে পড়ি বা নিচ থেকে উপরে পড়ি। এখন কথা হচ্ছে এই অ্যারোটা মিন করে ভাইয়া, এইটা দেখো, এইটা একটা এইটা মিন করে, আবার হচ্ছে এইটা মিন করে। এই অ্যারোটা দুইটা জিনিস মিন করে, একটা হচ্ছে উপর থেকে নিচে এবং একটা হচ্ছে কি ভাইয়া ডান থেকে বামে, নট বাম থেকে ডানে, ডান থেকে বামে। অর্থাৎ এইটা হচ্ছে বৃদ্ধি পায়। তোমার বইয়ে তুমি এসএসসি বলো, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, তুমি এই তিনটা জায়গায় জাস্ট একটা ট্রিক দিয়ে পার পেয়ে যাওয়া। জাস্ট এই ওইরকম ভাবে মাথায় কি সেট খাওয়ায় নাও, জাস্ট এই একটা ট্রিক দিয়ে তোমার এইচএসসি, অ্যাডমিশন, এসএসসি ক্লিয়ার। তো সে জায়গায় জাস্ট হচ্ছে কি আমাদের অ্যারোটা মাথায় রাখবো। আধা বিপ মানে কি আকার, ধাতব ধর্ম, বিজারণ ধর্ম এবং ক্ষার ধর্ম। এগুলা হচ্ছে কি ভাইয়া উপর থেকে নিচে বাড়ে এবং ডান থেকে বামে বাড়ে। এ বাদে তোমার পর্যায় বৃত্ত ধর্ম যতগুলো আছে সবগুলা ভাইয়া এইভাবে বাড়ে, সবগুলা এইভাবে বাড়ে। এটা কি বোঝায় ভাইয়া? এটা বোঝায় দেখো বাম থেকে ডানে এবং নিচ থেকে উপরে, বাম থেকে ডানে এবং নিচ থেকে উপরে। জাস্ট এই চারটা মাথায় রাখবা। এই চারটা বাদে যা কিছু দেখবা সবকিছু কি ভাইয়া? সবকিছু হচ্ছে এইটা, সবকিছু এইটা বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে। এই একটা ট্রিক যদি মাথায় থাকে, তুমি ভাইয়া কি তোমার এমসিকিউ গুলা ফিনিশ। দেখো এইটা সলভ করবে। হ্যাঁ, এই ট্রিকটা অবশ্যই কি তুমি সিকিউতে খাটাইতে পারবে না, বাট সিকিউর জন্য তোমাকে কিভাবে হেল্প করবে, তুমি কোশ্চেন দেখবা এবং জাস্ট পর্যায় সারণীর মৌলগুলা সাজাবা, তুমি ট্রিক দিবা, তোমার অ্যান্সার শেষ। মানে তুমি হচ্ছে প্রপারলি দেখো সিকিউটা লেখার আগে তোমার অ্যান্সারের সিকোয়েন্সটা তুমি করে ফেলতে পারবা। তো দেখো এটা দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি কার, এইটা বলা হয়েছে। তো এটা দেখো তুমি যখন হচ্ছে সাজাবা, সোডিয়াম মেবি 3 নাম্বার পর্যায়ে, আর হচ্ছে গ্রুপ 1 এর এটা দেখবা তো এরকম সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম,
এরকম, মানে এটা হচ্ছে আমি গ্রুপগুলো দিলাম না, এক নম্বর গ্রুপ 2 নম্বর গ্রুপ এরকম ভাবে আছে। তো আমার ট্রিক কি ভাইয়া, আইনীকরণ শক্তি আমি পড়ছিলাম আধা বিপ, ওই চারটার মধ্যে আইনীকরণ শক্তি নাই, এর মানে এটা বাদে সবগুলা কি এই অ্যারোতে হবে। তাহলে এই অ্যারোতে কি মিন করে দেখো, সোডিয়াম উপর থেকে নিচে, উপর থেকে সরি নিচ থেকে উপরে এবং বাম থেকে ডানে। তাহলে নিচ থেকে উপরে দেখো, নিচ থেকে উপরে বেশি, তাহলে নিচের গুলা কি আগেই বাদ, নিচের গুলা আগে বাদ, এবং কি বাম থেকে ডানে এবং হচ্ছে বাম থেকে ডানে, তার মানে কি বাম থেকে ডানে। জাস্ট অ্যারো দিবা। দেখো ফার্স্ট টাইম একটু টাইম বেশি লাগতেছে, বাট প্র্যাকটিস করে এইভাবে দেখবা যে নিমিশের শেষ, দেখবা আমার চাইতে ফাস্ট করতে পারছো। তো তাহলে এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, এক দেখা দিয়ে দিবা কি ম্যাগনেসিয়াম। তো এইরকম আসলে দেখো সবাই পড়বে, সবাই তুমিও পড়তেছো পর্যায় সারণী, আরেকজনও পড়বে, কিন্তু তোমার আর ওর মধ্যে ডিফারেন্ট ক্রিয়েট করবে এই স্মার্ট প্রসেসগুলা। এগুলা কি অবশ্যই ট্রিক, যেটা তোমার কি এমসিকিউ লাইফ একদম সহজ করে দিবে এবং মার্ক করবে একদম শিওর। তো কি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও পেতে আলো পাঠশালাকে ফলো করো। আল্লাহ হাফেজ।